এক নাম্বার শহীদের মা বাপ। বলেন কারা? শহীদের মা বাপ। শহীদ এবং শহীদের মা বাবার কোনো হিসাব নেওয়া হবে না। সহিহ হাদিসের ভিতরে এমন পাওয়া যায়, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে শহীদদের কোনো হিসাব নেওয়া হবে না। শহীদদেরকে বলা হবে ধর্মযুদ্ধে যারা শহীদ হয়েছিল, দিন কায়েমের কথা বলে যারা ফাঁসির মঞ্চে জীবন দিলা, দিন কায়েমের কথা বলে যারা নিজেদের কলিজাটা ঝাঁঝরা করে দিলা বুলেটের সামনে, তোমাদের কোনো হিসাব নেওয়া হবে না। যাও, বিনা হিসাবে তোমাদের জান্নাতের মালিকানা দিলাম। এরা হলো শহীদ। কবি বলেন বমাহাশার গর খোদা পুরসিদ বগোয়ন্দর জবাবে ও শহীদে খঞ্জর ইশকাত গওয়াহিয়া কাফন দাড়াম। শহীদরা দাঁড়ায় যাবে রক্ত মাখা শরীর নিয়া, রক্ত মাখা জামা নিয়া। মালিক জিজ্ঞাসা করবেন তোমার গায়ে রক্ত কেন, তোমার জামার ভিতরে রক্ত কেন? ওই শহীদ বলবে ওগো মালিক, দিন কায়েমের কথা বললাম, বুলেটের ভিতরে ঝাঁঝরা হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওই রক্ত কথা বলে যাও, তোমারে মাফ করে দিলাম, হিসাব লাগবে না। এবার শহীদেরা দ্বারা বলবে ওগো মালিক, শুধু আমি গেলাম, আমারে মাফ করলেই হবে না, আমার মা বাবা কোথায়? আমার মা বাবারও মাফ করে দেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবী বলেন শহীদের দোয়া আল্লাহ কবুল করে নেবেন। আর বলবেন শহীদ তোমার যেমন হিসাব হবে না, দরুদ ধারণ করার কারণে যাও, তোমার মা এবং বাবারেও মাফ করে দিলাম। আরে বাবা বুঝবেন কেমনে? রংপুরে এখনো জ্বলন্ত সাক্ষী আছে বাবা, বর্তমানে টাটকা শহীদের নাম আবু সাইদ। অনেকে শহীদ কইতে চায় না, যেটা না কইব মাইরা সাফার দাঁত ফলায় দিনে দেবে। আর মনে করবেন ওর গায়ে চুলকানি শুরু হয়ে গেছে। বর্তমান সময়ের সবচেয়ে জ্বলন্ত শহীদ হলো আবু সাইদ। ওর মারে গেছি গেও, ওর মায়ে কয় আমার আবু সাইদরে যেই দিন মাটি দেওয়া হলো, আমি লাগাতার 40 দিন স্বপ্ন দেখেছি আমার ছেলে আমাকে নিতে আসার। কয় মা বড় মজা আছে, আমার হিসাব হয় নাই, আমাকে বলে দিছে তোমারও হিসাব হবে না। ও মিয়া, হাদিসের ভিতরে নবী বলেন কামা তাঈশুনা তামুতুন, দুনিয়ার জিন্দেগি হবে যেমন, মরণ হবে তেমন। দুনিয়ার জিন্দেগি ছিল কোরআনের কথা বলতে গিয়া লাগে শহীদ হয়ে যাব, আবু সাইদে শহীদ হয়ে গেল। মরণ তো শাহাদাতের মরণ, কবরের ভিতরে শান্তি, মাকেও ঘুমের ঘরে শান্তি সুসংবাদ দেয়। জ্বলন্ত শহীদ, গিয়ে দেখেন প্রমাণ পাইবেন। বাজান আল্লাহ নবী বলেন 4 শ্রেণীর ব্যক্তি আমার উম্মতের ভিতরে এমন আছেন যাদের হিসাব নেওয়া হবে না। এক নাম্বার শহীদ এবং শহীদের মা বাপ। দুনিয়ায় যদি হিসাব গরমিল হয় বাঁচার সম্ভাবনা আছে। কেমনে আছে? জমিন দিয়ে পলাইতে না পারলেও আসমান দিয়ে পলানোর সুযোগ আছে। তাহলে আল্লাহর সাথে যদি বান্দার হিসাব যদি গরমিল হয়, আমার আপনার পলানোর কোনো জায়গা নাই। এই জন্য আল্লাহ নবী বলেন দুনিয়ার জিন্দেগি হবে যেমন, তোমার মরণটাও হবে তেমন। আর মরণ হবে যেমন, কবরে উঠানো হবে তেমন। আর কবরে উঠবে যেমন, হাসরের মাঠেও উঠবে তেমন। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার জীবন যদি দুনিয়াতে ভালো পথে চলে, মরণটাও ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর মরণ যদি ভালো হয়, কবর জগৎ ভালো হওয়ার সম্ভাবনা আছে। কবর জগৎ যদি ভালো হয়, হাসরের মাঠও ভালো হওয়ার সম্ভাবনা আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন কামা তাঈশুনা তামুতুন, দুনিয়ার জিন্দেগি হবে যেমন, বান্দা বান্দির মরণ হবে তেমন। বান্দা বান্দির দুনিয়ার জীবন যদি পবিত্রতার জিন্দেগি হয়, এই বান্দা বান্দির মরণটাও পবিত্রতার হালতে হয়। দুনিয়ার জিন্দেগি যদি শয়তানের মর্জি ও মুআফিক যদি বান্দা চলাফেরা করে, এই বান্দা যখন মরে যাবে শয়তানের ওই পদাঙ্ক অনুসরণ করে এই বান্দা মারা যাবে। আর বান্দা যদি নবীর সুন্নতলা জিন্দেগি নিয়ে যাপন করে, দুনিয়ার জিন্দেগি যদি তার সুন্নতলা হয়, বান্দা যখন কবরে যায় তখন সুন্নাত নিয়ে কবরে যায়। খুব ভালো করে বোঝেন বাজান। এটা হতে পারে সাধারণ মানুষ, এটা হতে পারে টাকাওয়ালা আর পয়সাওয়ালা, কোনো কিছুই যদি না থাকে, বান্দার সাথে যদি মালিকের সম্পর্ক ভালো হয়, এ বান্দার দুনিয়াও সফল, আখিরাতেও সফলতার আশা করা। খুব গভীর মনোযোগ। তাফসীরে কিতাবের ভিতরে সরল সোজা একজন মানুষের কথা বলা আছে বাবা। ওই আল্লাহর বান্দার সাথে আজরাইলের সাক্ষাৎ। আয়া লম্বা চূড়া সালাম দেয়। আল্লাহর ওই বান্দার ব্যবসার পুঁজি ছিল মাত্র কয়েক টাকা, সবজির দোকান করে কাঁচামালের। আজরাইল সালাম দেয়। সালাম নেওয়া দেওয়ার পরে জিজ্ঞাসা করে আমারে চিনো? না, আমি আজরাইল।
বলছি ভাই আপনি আজরাইল একটু সময় দেন, আমার এখনো ওযু আছে, আমি ওযুর হালতে থাকি, এই মুহূর্তের ভিতরে যদি আমার মরণ হয়, ওযুর হালতে আমার মরণ হলো, এই যে আমার ঘাড়ের ভিতরে গামছা দেখো, এটা আমার জায়নামাজ, আমি বিছায় 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর বান্দা নামাজে যখন দাঁড়ায় যাবেন, আজরাইল বলে শোনো, আজকে দেখা করার জন্য আসি, মারার জন্য আসি নাই। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, তুমি জানো না তোমাকে নিয়ে আসমানের ভিতরে আলোচনা করা হয়, তুমি ওযুর সাথে ঘুমাও, তোমাকে নিয়ে আসমানে আলোচনা করা হয়, ওযুর সাথে জমিনে বিচরণ করো, তোমাকে নিয়ে আলোচনা করা হয়। ওই মালিকের অনুমতি নিয়ে দুনিয়ার জমিনে তোমার সাথে সাক্ষাতের বড় তামান্না ছিল, মালিককে বললাম, ওগো মালিক, ওই বান্দারে দেখার অনুমতি দাও, আজকে তোমার সাথে দেখা করার জন্য আসলাম। চলে যাই, আজরাইল চলে গেছেন, কিছুদিন পর আবার চলে আসছেন। আল্লাহর বান্দা টের পাইছেন ওই দিনের জিয়ারত ছিল দেখা করার, আজকে তো আর দেখা করার না, চলে যাইতে হবে। সালাম দেওয়ার পরে বলে, ভাই আপনি আজরাইল, চিনে ফেলেছি, এখনো আমার ওযু আছে। সুবহানাল্লাহ। আমি রাত্রে ঘুমাই ওযু করে, কারণ কি মদিনাওয়ালা নবী বলেন, দুনিয়ার কোন উম্মত যদি রাত্রিবেলা ওযু করে ঘুমায়, ওই রাত্রে যদি আল্লাহর বান্দা মারা যায়, ওযুর কারণে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। আমি রাত্রে ওযু করে ঘুমাই, সুন্নতের উপর আমল করে। ও আজরাইল ভাই, আমি আপনারা চিনা ফেলাইছি, একটু সময় দেন, এখনো ওযু আছে, নামাজে দাঁড়ায় যাই। 2 রাকাত নামাজ শেষ করার পরে আল্লাহর বান্দা দিলেন লম্বা সিজদা, সিজদার ভিতরেই জান কবজ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কামা তাঈশুনা তামুতুন, তোমার দুনিয়ার জিন্দেগি হবে যেমন, তোমার মরণটা হবে তেমন। দুনিয়ার জিন্দেগি যদি পবিত্র জিন্দেগি হয়, মরণটাও হবে, বলেন বলেন, মরণটাও হবে পবিত্র অবস্থায়। আর দুনিয়ার জিন্দেগি যদি গাঁজাখোরের নেশায় যদি মত্ত হয়ে থাকে, ওর মরণটা হবে নেশাখোর অবস্থায়। দুনিয়ার গোটা জিন্দেগি যদি বিড়ি খাওয়ার না অবস্থায় হয়, মরার সময় বিড়ি খায়া মরবো। ওর সারা জিন্দেগি যদি মানুষের আইল কাটার স্বভাব থাকে, বাবা এই লোকটা যেই দিন মারা যাবে তার আগের দিনও আইল কাটবো। দুধে পানি মিশানোর স্বভাব থাকলে যেই দিন মারা যাবে তার আগের দিনও দুধে পানি দিয়ে মরবো। কারণ নবী বলেন, কামা তাঈশুনা তামুতুন, তোমার দুনিয়ার জিন্দেগি হবে যেমন, তোমার মরণটাও হবে। আর দুনিয়ায় যতদিন পয়সা থাকবা, সম্পদ যদি আল্লাহ তোমাকে দান করে, মনে করবা সম্পদ তোমার নয়, সম্পদ দেওয়ার মালিক। আর যদি আল্লাহ তাআলা তোমাকে ছেলে দেয়, মেয়ে দেয়, মনে করবা ছেলে এবং মেয়ে, কন্যা হোক আর ছেলে হোক, এটা তোমার না, এটাও মালিকের দেওয়া। কার দেওয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এ বান্দা শোনো, ধন সম্পদ আর মাল দুনিয়ার সৌন্দর্য। বলেন কিসের সৌন্দর্য? দুনিয়ার সৌন্দর্য। মাল পাইলে বাহাদুরি করা যাবে না, মাল আল্লাহর দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন মাল দেয় পরীক্ষা করার জন্য। এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে মাল দিয়েও বেইজ্জতি করছেন। বুঝেন নাই? বুঝেন নাই? এর নাম হলো কারুন। নাম কি? কারুন। এতগুলা সম্পদ ছিল বাবা, লক্ষ কোটি টাকার মালিক, হাজারো কোটি টাকার মালিক ছিল কারুন। আল্লাহর পয়গম্বরের কাছে যায়, কয় যাকাত দাও। কি কয়? যাকাত, যাকাত। এবার কারুন বাজারে যায়, কয় টুফিওয়ালা টাকা কম হয়ে গেছে, আমার কাছে চান্দা চায়। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বুঝে থাকলে কোন চান্দার যাকাত কি এক জিনিস? বেশ কম আছে না নাই? টুফিওয়ালা টাকা নাই, আমার কাছে কি চায়? চান্দা চায়। চান্দা। কয় আমি চান্দা দিব না। তাহলে কি করবেন? কয় টুফিওয়ালার নামে মামলা করে দিব। নাউজুবিল্লাহ কয় না, কি করে দিব? মামলা। মামলার বাদী আপনি হলে তো আপনার চাচাতো ভাই, দেখতে কেমন দেখা যায়? মামলার বাদী আমি না, আর এক বেডি দিয়ে করাবো। কি দিয়ে করাইব? বেডি দিয়ে। মুসলমান খুব গভীর মনোযোগ। কারণ বাজারে গিয়া ব্যবসা একটা মহিলা ভাড়া করে আনছে, গপ্প শুনে দিছে না হাদিস। হ্যাঁ, খুব গভীর মনোযোগ। বাজার থেকে ব্যবসা মহিলা ভাড়া করে আনে, টাকা পয়সা ওই বেডে দিয়ে কয়, এই যে নেও টাকা দিলাম, পয়সা দিলাম, লাগলে আরো দিব। তুমি মজার ব্যাপার হলো আমার সাথে যাবা, ওই যে টুপিওয়ালা বয়ান করে, ওই মজমার ভিতরে দাঁড়ায়া মানুষদেরকে বলবা এই টুপিওয়ালার কথা শুনো না, টুপিওয়ালার চরিত্র ভালো না। নাউজুবিল্লাহ।
কারণ গেছে, বেডিও গেছেন, বিশাল বড় মজমার ভিতরে বেডির সামনে কারণ পিছনে বারবার কারণ ধাক্কা দেয়, বেডি তো আর উঠে না। ইজ্জতের মালিক যখন দেখে বেডি উঠে না, কারণ দেখলো টাকা পয়সা দিলাম সব তো বিফলে যায়, এবার বেডে কারণ জোরে ধাক্কা দিয়ে দাঁড় করায় দিছে। আল্লাহর বান্দি দাঁড়ায় কয়, এ মুসলমানের দলেরা, আমি দাঁড়াই নাই, কারণ আমার ধাক্কা দিয়ে তুলছে। বুঝতেছেন কিছু? এখন বেডি দাঁড়ায় এই কয়, ওই লোকটার করে চিনি না, আস্তে আস্তে কাছে যায়, এত সুন্দর চেহারার মানুষ কোনদিন চরিত্রহীন হইতে পারে না, নিঃসন্দেহে আল্লাহ নবী হইতে পারে। ওগো আল্লাহর হাবিব, আমি আপনার কাছে চলে আসলাম, আপনার চরিত্র বড় ভালো, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেন। মুসলমান হয়ে গেছে, টাকার স্তূপগুলো পয়গম্বরের সামনে জমা দিয়ে কয়, এই যে জমা দিয়ে দিলাম, এই সমস্ত টাকাগুলা কারণ আমাকে দিছে, ভাড়া করে আনছে আপনার বিরুদ্ধে কথা বলার জন্য। এ বাবা মনে রাখবেন, ওই কারণ মরে গেছে, কারণের ভাই বেরাদারে এখনো পৃথিবীতে আছে না নাই? টুপিওয়ালাদের বিরুদ্ধে মহিলা ভাড়া করে আনে, মামলার বাদী মহিলা বানায়, এখনো দৃষ্টান্ত আছে না নাই? আছে। মিলা গেলে আমি করবো কি? বেডি এখন দাঁড়ায় কয়, এই চরিত্র পয়গম্বরের না, এই খারাপ চরিত্র কারণের গত রাত্র আমার কাছে আসছিল। নাউজুবিল্লাহ কয় না? যেই মাত্র বলছে গত রাত্রে আসছে, আমি তারে ভাড়া করে আনছিলাম। আল্লাহর পয়গম্বর জামার হাতা গোছায়, মুসাফা করবো না কারণের লগে? মুসাফা করবো? হ্যাঁ। ওই মালিক ডাক দিয়ে কয়, আমি ধরলে তোমার ধরা লাগে কেন? সুবহানাল্লাহ। আমি ধরলে তার তোমার ধরার দরকার নেই, এজন্য আমরাও ধরি নেই। ভালো করে বুঝেন বাজান, বিগত 16 বছরের সংখ্যায় কিন্তু আমরা কম ছিলাম না, হেফাজতের সংখ্যা কম ছিল না, চরমনাওয়ালাদের সংখ্যা কম ছিল না, জামাতওয়ালাদের সংখ্যাও কম ছিল না। আমরা শুধু বলতাম মালিক তাকাও, মালিক তাকাও। মালিকের একটা ওয়াদা আছে, আমি ধরলে আল্লাহর মায়ের কোনো আওয়াজ নাই, আর আল্লাহ যখন ধরছে বাবা, পালানোর জায়গা খুঁজে পাওয়া যায় না। খুব ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আমিন তার পয়গম্বরে ডাক দিয়ে কয়, আরে তোমার জামার হাতে গোছানো লাগে কেন? জামা ছেড়ে দাও, আমি ধরলে তোমার ধরা লাগে কেন? আল্লাহর পয়গম্বর সুন্দর করে দুইটা হাত উঠায় বলে, ওগো মালিক, আমি মারলাম না, আপনি বলছেন ক্ষান্ত হইলাম, তবে বরদোয়া করলাম, বরদোয়া। আল্লাহ জমিনকে বলো, জমিন যেন কারণ, ওই যে কারণে দূরে ফেলায়, কি কয়, জমিন যেন ওরে দূরে ফেলায়। আল্লাহ রাব্বুল আমিন পয়গম্বরের দোয়া কবুল করে নিলেন, দোয়াও কবুল হয়ে গেছে। জমিনকে যখন আল্লাহ তাআলা আইন করে দিলেন, জমিন আইন মানে কার? বিশ্বাস হয়? হ্যাঁ হ্যাঁ আছে কথা, এই কোরআনে বলে, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, গোলাম, তোমরা কি আমি আল্লাহর দেওয়া জীবন বিধান ছাড়া অন্য জায়গার ভিতরে শান্তি খুঁজো? অথচ আসমানে যারা আছে আইন মানে আমি আল্লাহর, জমিনে যারা আছে আইন মানে আমি আল্লাহর। সবাই আইন মানে কার? আল্লাহ। আমরা আইন মানে কার? মাহফিলে আল্লাহর বাইরে গেলে কারো বাপের, কারো স্বামীর, কারো নেতার। আল্লাহর আইন নাই, আছে? আরে হইব কেমনে? ওরাও আইন করে দিছে, হুজুরের আওয়াজ করতেছে করুক, আমাদের কোনো মাথা ব্যথা নাই। টঙ্গীর মাঠে ইজতেমা লাগলে বছরে 5 বার হইতেছে হোক, চরমনার মাঠে 5 বার হইতেছে হোক, কোনো আপত্তি নাই। সংসদে তো আমরাই আছি, সংসদে পাঠাইবা মমতাজরে, সংসদে পাঠাইবা কাউয়া, ময়না রাখবা জেলখানায়। বুঝে না কথা? বোঝে না? আরে ওদের টার্গেট ছিল আর কিছুদিন গেলে সংসদে তো এরকম গায়করা আছে, ছক্কা মারুন না সাকিব আল হাসানও আছে, আর কয়েক বছরে গেলে সংসদ ভবন হয়ে যাইতো হয় যাত্রা গানের প্যান্ডেল, না হয় ক্রিকেট খেলার গ্যালারি। আর আইন হবে কেমনে? কয় ভালো করে বুঝেন বাজান, ওয়াজ করে কোনোদিন মানুষ ভালো করা যাবে না, আইন হলেই মানুষ ভালো হইতে বাধ্য। ওয়াজ করলে টুপিওয়ালা লাভ, আমরা কিন্তু খালি লিকসারি। লিকসারা বুঝেন, মোটর সাইকেলের চাকা যখন পাংচার হয়েছে দেখে লিক বাড়াইছে, আগে আছে 11টা, এটা 12 নাম্বার। কয় নাম্বার? মেকার যদি আপনার হিতাকাঙ্ক্ষী হইতো, মেকারে কি কইতো যে ভাই 300 টাকা দিয়ে আর নতুন টিউব কিনালো, 12 নাম্বার তালি দিয়ে কোনো দরকার নেই। এখন মেকারে জানে যে আমি যদি ঠিক মতো বেড়ারে ভালো বুদ্ধি দেই, তাইলে তো বেড়া আর লিক সারাইতে আমার কাছে আইব না। এখন 12 নাম্বারটাতে ঝামা দিয়ে ঘষে আর আবার আয়া সারছো, বুঝেন নাই? এদেশের আমরা বক্তারাও খালি লিকসারি,
শীতকাল আইলে বয়ান হয়, শীতের পরে আবার লিক হয়, বুঝেন নাই? আর যদি সংসদে আইন হইতো বেনামাজি যেখানে দূরে দূরে আইনা 20 রাকাত করে নামাজ পড়াও, ও আগে কত আইন হয়েছে রে বাবা, 20 রাকাত পড়া দরকার নাই, টাইমে পড়ে ফেলাই। তাহলে মনে রাখবেন, আইন করে যত ভালো করা যায়, ওয়াজ করে তত ভালো করা যায় না। এখানে যতটা মুসল্লি বইছেন, কমপক্ষে 3/2 অংশ মানুষ ফজরের নামাজ পড়ে, এশার নামাজ না পড়েই বইছে। তাহলে এ জাতের ওয়াজ দিয়ে হইব কি? শুধু কাম শুরু সকালে বক্তা বলো, তো বক্তা বলো তুই নামাজ পড়লি না কেন? বুঝেন না কথা? এজন্য বাজান খুব গভীর মনোযোগ। জমিন আইন মানে কার? এজন্য জমিন শান্তি পায়। চন্দ্র আইন মানে কার? চন্দ্র শান্তি পায়। তামাম পৃথিবীর যত মাখলুক আল্লাহর আইন মানতেছে যারা, শান্তি পাইতেছে তারা। আর মানুষের তৈরি করা আইন মানে যারা, শান্তি খোঁজে পায় না তারা। মানুষের তৈরি করা আইনে শান্তি খুঁজলে পাওয়া যাবে না বাবা। যার শান্তি যেখানে, যাইতে হবে সেখানে। বোঝার জন্য আর একটা দৃষ্টান্ত দিলে ভালো করে বুঝবেন বাজান। যৌতুক খাওয়ার সিস্টেম আমার দেশে চালু আছে না নাই? আছে। যৌতুক খাওয়া মানে বউ পিটাইয়া শ্বশুর বাড়ির থেকে টাকা আইনা খাওয়া, আপনাদের এদিকেও আছে? আছে। খুব ভালো করে বুঝেন। পোলা বিয়ে করছে, শ্বশুর বাড়ির থেকে যৌতুক আনছে গাই বাছুর, একদম গ্রাম্য ভাষা কইলাম, বুঝছেন? এখন বেড়ি দুধ দহন করে, পাথরসর বিক্রি করে, নিমাইমারি বাজারে বিক্রি করে, বাগারসর বাজারে বিক্রি করে। এই 4-5 দিন যাওয়ার পরে হঠাৎ করে মাগরিবের পরে বাছুরে দুধ খায় না। বেড়ি ফোন করছে স্বামীরে, কই আছো? কয় পাথরের সর। আয়া দেখো বাছুরে দুধ খায় না। বেড়া দৌড়ে এসে ছেলেরে ফোন দিছে, তুই শ্বশুর বাড়িতে গরু আনছস না? আয়া দেখ ওই বাছুরে দুধ খায় না। এরা বাপ বেড়া দৌড়ে এসে আয়া দেখে, কি হয়েছে চিল্লাইলা যে? যাইয়া দেখ বাছুরে দুধ খায় না। অনেক বাতি জ্বালাও তো। বাতি জ্বালায় দেখে এই বেড়ি বারে বারে বাছুর নিয়া বলদের তলে দেয়। কার তলে দেয়? আচ্ছা, বলদের যেটা আছে চুষলে বাইরে বুঝিস? হ্যাঁ না, এই জন্য বাছুরে শান্তি পায় না, যাতারে ধরে এর বড় শান্তি পায় না। স্বাধীনতার 53 বছর আইন কিন্তু কম হয় নাই। এত আইন হওয়ার পরে শান্তি কেন নাই? আমরা কোরআন হাদিসের বাতি জ্বালায় দেখি সংসদের ভিতরে সব গাই না, গাই একটা সব সব। এই জন্য শান্তির আশা করি, মাগার খুঁজে পাওয়া যায় না। আর এই পুরা 53 বছরে সারা ইউটিউব খুঁজলে পাওয়া যাবে আল্লামা দিলওয়ার হোসেন সাইদির কিছু বক্তব্য কোরআন হাদিস দিয়া, মতিউর রহমান নিজামী সাহেবের একটা বক্তব্য কোরআন হাদিস দিয়া। তাহলে কি বোঝা যায়? টুপিওয়ালা সংসদে থাকলে বিসমিল্লাহর কথা বলা যায়। আর যে দেশে টুপিওয়ালা সংসদে নাই, সেখান থেকে কোরআন বিরোধী আইন হওয়াটাই স্বাভাবিক। টুপিওয়ালার দরকার আছে, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি এখনো ভালো হয় নাই। এজন্য বাজান খুব গভীর মনোযোগ। আল্লাহর হাবিব বলেন, যদি মাল পাও মনে করবা আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করেন, যদি ক্ষমতা পাও মনে করবা আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করেন। এই কথাটা বুঝা দেওয়ার জন্য ওই মালিক ডাকটা বলে, শোনো, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু, তোমার রব যখন তোমাকে পরীক্ষা করতে চান, ফাআকরামাহু, ওই রব তোমাকে সম্মানী করেন, ওয়া নাআমা, তোমাকে মাল দান করেন। আল্লাহ সম্মানী করেন 3টা জিনিস দিয়া। 1 নাম্বার চেহারা সুন্দর বানায়া, 2 নাম্বার ক্ষমতা দিয়া, 3 নাম্বার তোমাকে ধন সম্পদ দিয়া। দেখবেন দুনিয়ার ভিতরে ওর টাকা নাই, পয়সা নাই, চেহারা সুন্দর, ওই লোকটারে সবাই মহব্বত করে। বুঝেন নাই মনে হয়? আরো ভালো করে বুঝবেন। যেই বাড়িতে দেখবেন সুন্দরী একটা মাইয়া আছে, ওই মাইয়ার বাপের সালামের অভাব হয় না। কিসের কারণে? মাইয়ার বাপ যে সম্মান পাইলো কিসের কারণে? ও মাইয়া সুন্দর হওয়ার কারণে। এজন্য মাইয়ার বাপের সালামের অভাব নাই। মাইয়ার বাপের লাগে, দাদা সালাম আলাইকুম আঙ্কেল, কেমন আছেন, মানে মতলব খারাপ, মোহব্বত করতেছে, ঠিক আছে, মাগার উদ্দেশ্য ভালো না। তাহলে এই বাচ্চারা মোহব্বত পাইলো, ভালোবাসা পাইলো কিসের কারণে? চেহারাটা সুন্দর হওয়ার কারণে। এটাও কিন্তু বাজান পরীক্ষা স্বরূপ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি পরীক্ষা করার জন্য তোমাকে মাল দিলাম, পরীক্ষা করার জন্য তোমাকে সম্পদ দিলাম, পরীক্ষা করার জন্য তোমাকে আমি আল্লাহ তাআলা ইজ্জত আর সম্মান দিলাম। তবে মনে রাখবা, মাল পাইলেই যে সম্মান পাইলা ভুল ধারণা। এমন মাল কিন্তু কারণও পাইছে, যেই কারণে মাল তাকে জাহান্নামে নিয়ে গেছে, নাউজুবিল্লাহ। ওই যে পয়গম্বর যাকাত চাইছে, ওই পয়গম্বর চান্দা চায়, বেড়ি ভাড়া করে আনছে। আল্লাহ রাব্বুল আমিনের হাবিব বরদোয়া করছেন, আল্লাহ রাব্বুল আমিন জমিনকে বলে, জমিন কারুনকে ধর। আল্লাহ যেমনে বলছেন, জমিন অমনি কারুনকে ধরে ফেলছে। এবার কারুন তো জমিনে ডাইবা যায়,
আর মাফ চায় আর কয় পয়গম্বর মাফ করে দাও, যাকাত দিব। কোন কি দিব? যাকাত দিব। পয়গম্বর জিজ্ঞাসা কয় টাকা দিবা? কয় হিসাব কিতাব লাগবে না, সব সম্পদ দিয়ে দিব। সব সম্পদ, কারণ বাইশে যদি না থাকি সম্পদ দিয়ে কর্ম কি? বুঝেন নাই কি কয়? বাইশে যদি না থাকি সম্পদ দিয়া কর্ম কি? ওই দরবেশে জিজ্ঞাসা এত সুন্দর দাড়ি কাটলেন যে, বাইশে যদি না থাকি দাড়ি দিয়ে কর্ম কি? বাইশে থাকলে কত দাড়ি আইব যাইব, আগে জান বাসাই। কি কয়? আগে ওটাও কারণের জাত। কি কয়? আগে পয়সা থেকে মালের দরকার নাই, সব মাল নিয়ে নাও। আল্লাহর পয়গম্বর বলেন তোর মাল লাগবে না, লাগবে না তোর যাকাত, লাগবে না তোর মাল, একটাও লাগবে না। কারণ এত সম্পদ পাওয়ার পরে এই সম্পদের ভূমিকা কারণকে জমির নিচে ডাবায়া দিছে। এখান থেকে বোঝা যায় আল্লাহর পরীক্ষায় কারণ পাস না ফেল, পাস না ফেল, শেষ, মাটির সাথে মিশে গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকরামাহু ওয়া নাআমা, আমি আল্লাহ তাআলা মাল দেই পরীক্ষা করার জন্য, আমি আল্লাহ সম্মানিত করে ওই বান্দাকে পরীক্ষা করার জন্য। আবার পৃথিবীতে সোনালী যুগের ইতিহাসের ভিতরে অনেক মুসলমান বাবা এমন ছিল যারা সম্পদ দিয়া জান্নাত কামাইছেন। কি দিয়া? সম্পদ দিয়া জান্নাত কামাইছে। আরো একটা লম্বা সূরা হাদিস থেকে আমি আপনাকে শোনাই। আল্লাহর পয়গম্বর সরওয়ারে দো আলমের যতগুলো সাহাবী ছিলেন তার ভিতরে অন্যতম একজন সাহাবী যিনি নবীর মেয়ের জামাই, নাম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। রহমতে দো আলম নবী হিজরত করে গেলেন যখন মদিনায়, মদিনায় যাওয়ার পরে দেখেন মদিনার পানি লবণাক্ত, নবী খাইতে পারে না। গপ্প শোনাইতেছেন না হাদিস, হাদিস। আল্লাহর হাবিব সাহাবাদেরকে বললেন তোমাদের ভিতরে কেউ কি আছো আমার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিবা? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দৌড়ে মিষ্টি পানির তালাশে বের হয়ে গেলাম। খুঁজতে খুঁজতে গিয়া পাইলাম জঙ্গলের ভিতরে দুই পাহাড়ের পাদদেশে একটা পরিত্যক্ত কুয়া। কুয়ার পিছনেই দেখি দাঁড়ায় আছে একজন বার্ধক্যজনিত কারণে বুড়া মানুষ। গিয়া জিগাইলাম চাচা কুয়ার মালিক কে? ক আমি না। ক পানি দাও? ক দেওয়া যাবে না। কি কয়? এখন ওসমান গনি বলেন আরে আমাদের নবী খাবে, আমি যেই নবীর অনুসারী, আমি যার কর্মী, দেওয়াও পানি? দেওয়া যাবে না, মালিকের অনুমতি লাগবে। আর আমরা দুনিয়াতে যে রাজনীতি করি এমন দলের যদি কোনো কর্মী হইতো এই বুড়ারে মাইরে হলো নেতার জন্য পানি নিয়ে যেত। আর মনে মনে কইতো মিষ্টি পানি যদি নেতারে খাওয়াবে বাড়ি, এখন মেম্বার আছি পানি খাওয়াই নেতার লগে মহব্বত থাকলে চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা। এই জন্যই এত সমস্যা। কনস্টেবল রে কইছে টুপিওয়ালা যত দৌড়বি প্রমোশন বাইরে তুই অফিসার হবে, এসআই হবে। এসআই রে কইছে টুপিওয়ালা যত দৌড়বি তুই সেকেন্ড অফিসার হবে। আবার সেকেন্ড অফিসার রে কয় টুপিওয়ালা যত মারবি তুই ওসি হয়ে যাবে। ওসি রে কয় টুপিওয়ালা যত দরবার মারবা তুমি এসপি হয়ে যাবা। প্রলোভন পাইতে 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 বাবা কনস্টেবল থেকে এসআই, আবার এসআই থেকে ওসি, ওসি থেকে ডিসি, এসি, এসপি হয়। আর এখন একটারও চাকরি নাই, খালি দোরসার কয় উপরওয়ালা আদেশ, উপরওয়ালার আদেশ। আসল উপরওয়ালা চাবি লাগাই দিছে, এখন মরবা যে প্যারালাইসিস হইয়া কথা কয়া মরতে পারবা না। কারণ কি কামা তাইশুনা তামুতুন, দুনিয়ার জিন্দেগি হবে যেমন মরণও হবে, দুনিয়ার জিন্দেগি হবে যেমন মরণ তো হবে তেমন। আর দেখেন নেতা কেমন, কর্মী কেমন। বৃদ্ধা মানুষে জিজ্ঞাসা করে মিয়া কুয়ার মালিক কই? ভাই রাস্তা দিয়ে সামনে যাও, যা দেখবা বুড়ি মানুষ, ওই মহিলাটাই কুয়ার মালিক। ওসমান গনি হাইটে হাইটে যায় দেখে একজন ইহুদি মহিলা, ইহুদি বুড়ি। জিজ্ঞাসা করে মা কুয়ার মালিক আপনি? হ্যাঁ। এটা কি 100% মিষ্টি পানি? হ্যাঁ মিষ্টি পানি। তাহলে আমার যে এক বালতি পানির প্রয়োজন, বিনিময়ে যা চাও তোমারে তা দিয়ে দেওয়া হবে। ইহুদি মহিলা চিন্তা করলো না চাইতে এত কিছু পাওয়া যায়, চাইলে মনে হয় বেশি পাওয়া যাবে। কয় কি দিবা? তুমি বলো না, তুমি বলো যা চাও তা দেওয়া হবে। এখন বেডি কয় এক বালতি পানি নিবা, এক বালতি খেজুর দিবা। ওসমান গনি হাসে আর কয় এটা তো স্বাভাবিক ব্যাপার। সুবহানাল্লাহ কয় না? পানি কার জন্য? হ্যাঁ এখানে ইমানের প্রশ্ন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত নবীর মহব্বত তার মায়ের চাইতে, সন্তানের চাইতে, এমনকি তামাম পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি ঈমানদার হতে পারবে না। ঈমানদার হতে হলে নবীকে ভালোবাসতে হয় মালের চাইতে কম না বেশি? বেশি। এজন্য ওসমান গনি কয় এটা স্বাভাবিক ব্যাপার, দিমনে বেটি কয় ঠকলাম, কোন ভুল কইছি, এক বালতি পানি নিবা, একটা খেজুর গাছ দিবা। ওসমান গনি কয় দিলাম, মানে বেটি যা চায় এবারও কি ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাকরামাহু ওয়া নাআমা। আল্লাহ পরীক্ষা করেন মাল দিয়া, আল্লাহ পরীক্ষা করেন সম্মান দিয়া। ওসমান গনি মাল পায় কেমন পাস? গভীর মনোযোগ। মহিলা কয় একটা খেজুর গাছ দিবা। হযরত ওসমান গনি বলেন হ্যাঁ দিব। বেটি চিন্তা করছেন চাইলেই পাওয়া যায়, আরো বেশি চাইলে তো বেশি পাইতেন, ভুল হয়েছে, এমনি না। ওসমান গনি বলেন চাও, যা চাও তা দেওয়া হবে। আরে বাবা তোমার পরিচয় বলো, তুমি কে? আমার নাম ওসমান। বাড়ি কই? বাড়ি মক্কায়। বুঝলাম, মক্কায় একজন ওসমান আছে যার নাম গনি, তুমি নি সে ওসমান? হ্যাঁ। বুঝছি তো, টাকাওয়ালা। ভালো করে শোনে নাও বাবা, একটা করে খেজুর গাছ দিলে হবে না, আমি জানি তোমার অনেক খেজুরের বাগান আছে। আরে ওসমান শোনো, পানি যদি নিতে হয় এক বালতি করে পানি নিবা, একটা করে খেজুরের বাগান আমার নামে লিখা দিবা। এক বালতি পানি আর একটা করে খেজুরে বাগান। বাগান আর আমার আপনার মতো হলে কি করতো? এমন নেতার কপালে 3 লাখ কি এত কিছু দিয়ে নেতার কাছে তাহলে দল বালরামো কি বালরাইব। আর ওসমান গনি কেমন ভক্ত দেখেন, আর কেমন ইমানদার, নবীর কেমন আশিক, নবীর ভালোবাসা অন্তর ভরা। সিরাতের কিতাবের ভিতরে পাওয়া যায় ওই ইহুদি মহিলার হাতে একটা চাকু ছিল, চাকু। ওসমান গনি চাকুটা হাতে নিলেন, নেওয়ার পরে নিজের গায়ের জুব্বাটা খুলে ফেললেন, গেঞ্জিও খুলে ফেললেন। এই চাকুটা আবার মহিলার হাতে দিয়ে কয় এই যে চাকু নাও, ওসমানের বুকটারে ফাটাও, আমার কলিজা বের করে নাও। এখন যদি আমার মাল না, যদি বলো ওসমান তোমার কলিজাটা দিয়ে দাও, পানি নিয়ে যাও, আমার নবীকে মিষ্টি পানি দেওয়ার জন্য মাল তো দিবই, আমি ওসমান কলিজাও দিয়ে দিলাম। কলবে মুমিন হেরমে খানা দখলে গাইরে সুদ হারাম, একে জনরা বদ শহর আখদ দাদান কাইরাওয়াস। মুমিনের অন্তর যখন আল্লাহর জন্য দেওয়ানা হয়, ওই অন্তরে দুনিয়ার মালের মহব্বত থাকে না, সন্তানের মহব্বত থাকে না, আল্লাহ এবং তার রাসূলের জন্য দেওয়ানা হয়ে যায়। এজন্য বাজান হিসাব কিন্তু সহজ। মাল পাইলে যদি পরীক্ষায় পাস করা যায়, এই বান্দা আর কোনো হিসাব দেওয়া লাগবে না। আর মাল পাওয়ার পরে যদি অহংকারী হয়, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এজন্য হিসাব মিলাইতে হবে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব মিলাও। নিজের জীবনের হিসাব চাওয়ার আগে দুনিয়াতে হিসাব মিলাইতে হবে। যদি মিলা যায় তো আলহামদুলিল্লাহ। একই মানুষ, একই রক্তে মাংসের গড়া মানুষ, কারণ মাল পায়া ধ্বংস হয়ে গেছে। ওই একই রক্তে মাংসের গড়া মানুষ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সম্পদ দিয়া জান্নাত কামায় নিছেন। সুবহানাল্লাহ। এজন্য বাজান মাল পাইলে মালের হিসাব মিলাই দিতে হবে, হায়াত পাইলে হায়াতের হিসাব মিলাই দিতে হবে, ক্ষমতা পাইলে ক্ষমতার হিসাব মিলাই দিতে হবে। কেমনে মিলাবেন বাজান? খলিফাতুল মুসলিমিন প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনের হিসাব কেমনে মিলাই দেখেন। যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন তার একদিন এক রাত আগের ইতিহাস আমি আপনাদের শোনাই। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মালের কাছে গেলেন। বাইতুল মালের খাদেমরা ডাক দিয়ে কয় এই যে আমার রুমাল নাও। রুমালটা খোলা হলো, রুমালের ভিতরে দুনিয়ার যত স্থাবর অস্থাবর সম্পদ সব রুমালের ভিতরে রাখা, আংটি রাখা, ভাঙ্গা একটা বাতি, কুপি বাতি যেটা তেল দিয়ে জ্বলে, এটাও রাখা। বাইতুল মালের খাদেম ডাক দিয়ে কয় হুজুর এটা তো আপনার বাতি বাড়িতে জ্বালানো লাগে। হযরত আবু বকর সিদ্দিক বলে শোনো, এই বাতির দরকার নাই। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই আসমানের মালিক যদি বলে আয় আবু বকর সব হিসাব দিলা বুঝলাম, ওই যে রাষ্ট্রের টাকার বাতি তোমার বাড়িতে ছিল কেন, বাতির হিসাব মিলাও। বুঝতেছেন? বুঝলে তো সুবহানাল্লাহ করার কথা ছিল। হ্যাঁ,
অর্ধজাহানের খলিফা রাষ্ট্রের টাকার বাতি কেনায় মরার আগে বাতি ও রাষ্ট্রীয় মাল ঘরে জমা দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এশার সালাত আদায় করার পরে হযরত আবু বকর সিদ্দিক বাড়ি গেলেন। বাড়ি কিন্তু অন্ধকার, খেজুর পাতার বেড়া, হাত দিয়ে এরকম লাড়ে শব্দ হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি জিজ্ঞাসা করলাম সেখানে কি আওয়াজ করে? আবু বকর সিদ্দিক বলেন, ও আয়েশা, আমি তোমার বাবা আবু বকর। আব্বাজান কি মনে হয় তালাশ করতেছেন? আবু বকর সিদ্দিক বলেন, আমার জানা মতে রাষ্ট্রের টাকার একটা সুই ছিল, কাজ করতে গিয়ে ভাঙ্গে গেছে। ওই রাষ্ট্রের ভাঙ্গা সুইটা বেড়ার ভিতরে রেখে দিয়েছিলাম, মরার আগে রাষ্ট্রের সুই রাষ্ট্রের কোষাগারে জমা দিয়ে দেই। বুঝতেছেন হিসাব কেমনে মিলায়? আর আমরা হিসাব কেমনে মিলাই? নিজে নিজে চিন্তা করে কয় 5 বছরের ভিতরে এমন মাল কামাইতে হবে, পরে না হইতে পারলেও যেন বইয়া খাইতে পারি। আর এদিক থেকে জিনিসের দাম বাড়ে। যদি ইনসাফ ভিত্তিক টাকা যদি বন্টন করা হইতো, আল্লাহর কসম পেঁয়াজের কেজি 120 টাকা হইতো। আপনি কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমরা চূড়ান্ত সত্য কথা যেটা এটাই বলি। অনেকের খারাপ লাগে, লাগলেও কিছু করার নাই। আপনি চিল্লাইয়া আর মার্কেট পাওয়া যাবে না। এখন পরিষ্কার কথা, চিল্লাইবেন যত মার খাইবেন তত। এখন হেডলাইন কি? চিল্লাইবেন যত, কথা কয় না, চিল্লাইবেন যত আর কথা কম কইবেন যত, বাঁচবেন তত। তার কারণ মাও যদি আর একবার লগে বাইকে যায়, তার পোলা মানে কথা কম কওয়া লাগে। আর কেমনে কইলে আপনি বুঝবেন আল্লাহই জানে। বুঝতেছেন আমার কথা কি? বুঝা থাকলে তো আলহামদুলিল্লাহ। মুসলমান খুব গভীর মনোযোগ। আবারও হেডলাইন মনে রাখেন, কামা তাইশুনা তামুতুন, দুনিয়ার জিন্দেগি হবে যেমন বিদায় হবে তেমন। এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনের হিসাব মিলাই দিলেন, রাষ্ট্রীয় মাল রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন। রাত্রিবেলা যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, রহমতে দো আলম নবী সালাম দিয়ে কয়, ও আবু বকর, ও আমার শ্বশুর, চিন্তা করা লাগবে না, রাষ্ট্রের সব মাল ফেরত দেওয়ার কারণে হিসাব পরিষ্কার হয়ে গেছে। আল্লাহর আদালতে আপনার কোনো হিসাব নেওয়া হবে না। কামা তাইশুনা তামুতুন, দুনিয়ার জিন্দেগি হয় যেমন, মরণটা হয় তেমন। আবু বকরের জিন্দেগির হিসাব যখন মিলায় ফেলছে, হিসাব মিলানোর পরে মরণটাও সুন্দর মরণ হয়ে গেছে। এবার আছেন দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা। জীবনের হিসাব কেমনে মিলায়? আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে একটা কাগজের ভিতরে মুনাফিকদের নামের তালিকা লিখে আল্লাহর নবী হুযায়ফাতুল ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তার কাছে জমা দেওয়ার পরে বলে, এই যে নাও, এই কাগজের ভিতরে মুনাফিকদের নামের তালিকা আছে। তবে মজার ব্যাপার হলো, আমি তোমাকে বলে দিলাম একান্ত গোপনীয় কথা, কে কে মুনাফিক তাকে বলা যাবে না। কিন্তু মুনাফিকদের জানাজায় তুমি যাও না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এটা শুনছেন যে আল্লাহর নবী একটা মুনাফিকের তালিকা হুযায়ফাতুল ইবনে ইয়ামানের কাছে জমা দিয়ে দিয়েছেন। রাত যখন গভীর হইছে, খলিফাতুল মুসলিমিন হুযায়ফাতুল ইবনে ইয়ামানের কাছে যায়, কয়, ও হুযায়ফা, একটু দেখো তো ওই কাগজের ভিতরে মুনাফিকের নামের ভিতরে আমার নাম আছে কিনা। সুবহানাল্লাহ। কয় না? কোন ওমর বাবা, কোন ওমর? যে ওমর জান্নাতি হওয়ার ব্যাপারে সার্টিফিকেট নবী দিবেন। সুবহানাল্লাহ। এক হাদিসের ভিতরে 10 জনের নাম আছে, আর একাধিক হাদিসের ভিতরে ওমরের নাম আছে। আব্দুল্লাহ ইবনে আশারী রাদিয়াল্লাহু তাআলা থেকে রাওয়ায়াত আরো একটা হাদিস এমন আছে, হযরত আশারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর নবীজির সাথে একটা বাগানের ভিতরে গেলাম। আল্লাহর নবী রহমতে দো আলম নবী ওই বাগানে একটা কুয়া পাইলেন। ওই কুয়ার কিনারায় বসে রহমতে দো আলম নবী নিজের 2টা পা পানির ভিতরে দিয়ে পানি লারে। এটাও সুন্নাত। সুবহানাল্লাহ। কুয়ার মধ্যে বসে পাও দিয়ে পানি লারা কি সুন্নাত। কুয়া যদি না পান, পুকুরে কোনো ঘাটলা থাকলে, ডোবা, জলাশয়, নালা, যেটাই পান, যদি এক কিনারায় বসে পাও দিয়ে পানি লারেন, একটা সুন্নতের সওয়াব পাইবেন। বলেন কিসের সওয়াব? হ্যাঁ, এটা ফিতনার জামানা। এই জামানার ব্যাপারে রাসূল বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহর নবী বলেন, ফিতনার জামানায় কেউ যদি আমার একটা সুন্নতের উপর আমল করে, আল্লাহ তাআলা তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। গলা কাটা শহীদের সওয়াব কয়টা সুন্নত আমল করলে? একটা বলে ফেলাইছি। ফাকতালে আরেকটা সুন্নতের কথা বলে দেই, ছোট্ট বাচ্চাদেরকে কোলে প্রস্রাব করানো নবীর সুন্নাত।
শুনছিলেন কোন সময়? শোনেন নাই? মাশাআল্লাহ, তাহলে আমার জীবন ধন্য যে আমি হারায় যাওয়া সুন্নতের কথা আপনাকে বলে দিছি। তাহলে ছোট বাচ্চাদেরকে কোলে প্রস্রাব করানো কি সুন্নাত? আর আমরা কি করি? ছোট বাচ্চা কোলে প্রস্রাব করে দিলে অর্ধেক প্রস্রাব শেষ না হইতে টান দিয়ে ধরে তোর বাচ্চার তুই নে প্রস্রাব করে দিছে, এখন কিন্তু আনলোড করে নাই, এরপরে ছড়াই দিছে। অথচ আল্লাহ নবীর কোলে বাচ্চা প্রস্রাব করে জিবরাইল হাসে, নবীও হাসতেছেন। সাহাবা বলেন হুজুর হাসলেন কেন? জিবরাইল হাসে। জিবরাইল কেন হাসছে? বাচ্চা আমার কোলে প্রস্রাব করে দিছে। এরপরে দেখে সাহাবা বলেন আমরা মাঠে ময়দানে রাস্তায় ছোট্ট বাচ্চা বলে কোলে নিতাম, বাচ্চা যেন আমার কোলে প্রস্রাব করে দেয়। এজন্য দেখবেন অনেক সময় আমরা গাড়িতে যাই, পাশের সিটে কোনো মহিলা মানুষ একাকি যাইতেছে, দুইটা বাচ্চা নিয়ে, মহিলা বমি করতেছে, ইচ্ছে করলে কিন্তু ছোট বাচ্চাটা আমরা নিবার পারি না? নেই না কেন? যদি প্রস্রাব করে দেয় এই ভয়েই তো নাকি। আবার ন্যায় কোনটা জানেন? যদি বেরিয়ে দিচ্ছে হারা ভালো, মানে মতলব খারাপ। মতলব কি? মতলব খারাপ, সুন্নতের নিয়ত না। যদি হারায়া যাওয়া সুন্নত জিন্দা করার নিয়তে ওই বাচ্চা কোলে নিতেন, বাচ্চা কোলে প্রস্রাব করলেও একটা সুন্নতের সওয়াব আল্লাহ দিয়ে দিতেন। দুইটা সুন্নত বলছি কিন্তু, যেখানে ডোবা নালা জলাশয় পুকুর পাইবেন, কিনারায় বসে পা দিয়ে পানি লাড়বেন, এটা কি বলেন? এটা কি সুন্নাত? আবার ছোট বাচ্চাদের কোলে প্রস্রাব করানো সুন্নাত। আমল হবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মুসলমান খুব গভীর মনোযোগ। আবু মুসা আশআরী বলেন নবীজির সাথে কথা বলতেছিলাম খেজুরের বাগানের ভিতরে, হঠাৎ করে গেটের ভিতরে আওয়াজ হয়। গেটের কাছে গেলাম, যাওয়ার পরে দেখি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গেটের সামনে দাঁড়ানো। সালাম দিলাম, কেন আসছেন? কেন? হযরত আবু বকর সিদ্দিক বলেন দরজাটা খুলে দাও, এই বাগানের ভিতরে নবী আছে। আবু মুসা আশআরী বলেন আমি তাকে জিজ্ঞাসা করলাম এই বাগানে যে নবী আছে তুমি জানলা কেমনে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন এই বাগানে যে নবী আছে নাকের গ্রানে পাইছি। কয় কেমনে? কয় মাঝে মাঝে নবী হারায় যাইতো, খুঁজা যখন নবী পাওয়া যাইতো না, চার রাস্তা পাইলে তিন রাস্তা পাইলে থমকে দাঁড়ায় যাইতাম, যে রাস্তা দিয়ে গ্রান আসতো ওই রাস্তা দিয়ে গেলে এই নবী মিলা যাইতো। অনেকক্ষণ ধরে খুঁজলাম, কোথাও পাওয়া যায় না, তবে নাকের গ্রানে কয় এই বাগানের ভিতরে রহমতে দো আলম নবী আছেন, গেট খোলো। আবু মুসা বলেন, আবু মুসা আশআরী বলেন গেট খুলবো, অনুমতি লাগবে। রহমতে দো আলম নবীর কাছে আসার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আবু বকর সিদ্দিক গেটের সামনে ঢুকতে চায়, অনুমতি আছে? নবী বলেন যাও অনুমতি দিয়ে দাও, তবে মনে রাখবা অনুমতি দেওয়ার আগে বলে দাও জিবরাইল মাত্র বলে গেছেন আবু বকর জান্নাতি। সন্দেহ আছে? নবী বলছেন জান্নাতি, এটাই ফাইনাল। এটাই কি ফাইনাল? গেট খুলে দেওয়া হলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে গেলেন, নবীজির বাম পাশে বসলেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বাম হাত দিয়ে টান দিয়ে ওসমান গনিকে আবু বকর সিদ্দিককে নবী আমার ডান পাশে বসাইলেন, আর নবী বুঝাই দিলেন এ আবু বকর শুনে রাখো তোমার জায়গা বাম পাশে নয়, তোমার জায়গা ডান পাশে। মানে কি আমি নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ইসলামের প্রথম খলিফা হবে আবু বকর। সুবহানাল্লাহ। হযরত আবু বকর উল্টা দিকে পা দিয়ে বসলেন, আবার মুহূর্তের ভিতরে নজর করে দেখে নবীজির পা কুয়ার ভিতরে। ওসমান গনি বলেন আমি তো সুন্নত হারিয়ে ফেললাম, যখন দেখলাম নবীজির পা কুয়ার ভিতরে, সুন্নতের উপর আমল করার জন্য আমিও আমার দুইটা পা কুয়ার ভিতরে ঝুলাইয়া পানি ঢালা শুরু করে দিছি। সুবহানাল্লাহ। আবু মুসা বলেন দূরে থেকে দৃশ্যটা আমি দেখতেছিলাম, আবার দেখে গেটের ভিতরে আওয়াজ হয়, দৌড়ে গেলাম, যাই দেখি আগে আসছে নরমটা, এবার আইছে গরমটা। এটার নাম এবার আর বেটা ভয় কাছে যায়নি, দূরে থেকে সালাম দিয়ে কয় কি চান? গেট খোলো। কেন? বাগানের নবী আছে। আগের জন্য কইছে নাকে কইছে নবী আছে। আরে ওমর তুমি বুঝলা কেমনে বাগানের নবী আছে? হযরত ওমর বলেন আরে বেশি কথা কইলে কিন্তু মারি হইব, এটা গরম। খালি কি কথা কয় না, কথা কয় না। হ্যাঁ এটা আমার ডায়লগ না। আগে কি বলছিলাম? কথা কইব যত মার খাইব, কথা বলবে যত মার খাইব, এটা ওমরের ডায়লগ ছিল। মিয়া এ তুই গেট খোল, কথা বলবি যত মার খাবি তত। আবু মুসা আশআরী বলেন ভয়ে ভয়ে দৌড়ে নবীজির কাছে আসলাম, সালাম দেওয়ার পরে বললাম হুজুর ভয় পেয়ে গেছি। কেন? গরম রয়ে গেছে।
বুঝছি ওমর আইছে কাহা আরে আবু মুসা যাও ওমরের কাছে যাও ওমরকে সালাম দিবার বলবা এই মুহূর্তে জিবরাইল বলে গেছেন ওমর জান্নাতি এই হাদিসে প্রমাণ পাওয়া যায় ওমরে জান্নাতি ও মিয়া ওই ওমর বলতেছেন আমি জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও যখন আমি চিন্তায় পড়ে গেলাম আর আমি অর্ধ জাহানের খলিফা নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মুনাফিকের কাতারে যদি আমার নামটা পড়ে যায় ইবাদত দিয়ে কোনো লাভ হবে না দাড়ি দিয়ে কোনো লাভ হবে না জুব্বা দিয়ে কোনো লাভ হবে না পাগড়ি দিয়ে কোনো লাভ হবে না যদি আমার ভিতরে মুনাফিকি থাকে ভালো করে বুঝেন বাবা দাড়ির মধ্যে মিন্দি লাগাইছে জম্মের মতো পাগড়ি মাথার ভিতরে বাঁধছে বাকালা দিও আছে জুব্বাও লাগাইছে কিন্তু বোর্ড দেয় শয়তান রে তাহলে বুঝবেন ওর লেবাস পোশাক দেখা যায় অলির মতো গায়ে দিছে জুব্বা মনে করবেন এটাই শয়তানের বড় আব্বা খুব ভালো করে বুঝেন সামনের দিনে কিন্তু কোনটা শয়তান কোনটা মুনাফিক চেনার সময় আইতাছে না নাই তো এর আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাজান খুব গভীর মনোযোগ খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে কয় ওরে হুযায়ফা ও হুযায়ফা দেখো মুনাফিকের কাতারের ভিতরে আমার নামটা আছে কিনা হুযায়ফাতুল ইবনে ইয়ামানি বলেন হতে পারেন আপনি আমিরুল মুমিনিন কিন্তু রাসূলুল্লাহর নিষেধ আছে মুনাফিকের কাতারে কার কার নাম আছে নাম বলা যাবে না হযরত ওমর বলেন বাড়িতে গেলাম সারা রাত ঘুম নাই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে রাত যখন গভীর হয়ে গেল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আবার চলে গেলেন হুযায়ফার বাড়িতে যা কয় হুযায়ফা মুনাফিকের কাতারে আমার নাম আছে না নাই এইটা না বললা নাই তবে একটা তথ্য আমরা শোনাও আমি তোমার কাছে জানতে চাই আজকে রাতে যদি আমি ওমর মারা যায় একবার শুধু বলো আমি মারা গেলে আমার জানাজায় তুমি যাইবা কিনা তবে আমি জানি মুনাফিক মারা গেলে মুনাফিকের জানাজায় তুমি যাও না আমার জানাজায় যদি তুমি যাও আমি মনে করব মুনাফিকের কাতারে আমার নাম নাই তাহলে তুমি শুধু বলো এবার হুযায়ফা হযরত ওমরের হাতে হাত দিয়ে কয় আরে আপনি মারা গেলে আপনার জানাজায় যাব না তো কার জানাজায় যাব একাধিক হাদিসের ভিতরে আপনারা জান্নাতি হওয়ার ব্যাপারে নবী সুসংবাদ দিলেন কথা দিলাম আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজা আমি শরীক হয়ে যাব লম্বা সিজদা দিয়া হযরত খলিফাতুল মুসলিমিন ওমর বলেন বুঝে গেছি মুনাফিকের কাতারে আমার নাম নাই আমি আপনি মুনাফিকের কাতারে আছে কিনা গ্যারান্টি আছে এই ওমরের জীবনে দেখেন মিয়া ইয়ামান থেকে আসতেছেন খলিফাতুল মুসলিমিন নিজের জীবনের হিসাব কেমনে মিলায় দেখতেছেন মরুভূমির ভিতরে কান্নার আওয়াজ পাওয়া যায় দৌড়ে গেলেন গিয়ে দেখতেছেন একজন বৃদ্ধা মহিলা কান্নাকাটি করে খলিফাতুল মুসলিমিন বলেন মা তুমি কাঁদতেছো কেন ওই বৃদ্ধা মহিলা বলে আরে বাবা আমাদের দেশের খলিফা জালেম ওমর এত খারাপ কারে কয় হ্যাঁ শুনতেছেন হ্যাঁ কেন কেন কি হয়েছে শুনছি ওমর এমন গেছে বন্ধু বান্ধব আরো যারা আছে সবাইকে নিয়ে এমন গেছে টাকা পয়সা বন্ধু বান্ধবরা দেয় আর আমার এতিম সন্তানেরা না খায়া বাড়িতে কাঁদতেছে এ বাবা তুই সাক্ষী থাকিস আল্লাহর আদালত যেই দিন কায়েম হবে ওই হিসাবের কাঠগড়ায় আমি ওমরের নামে নালিশ দায়ের করব কারে কয় হ্যাঁ খলিফাতুল মুসলিমিন দৌড়ে গেলেন নিজে বাইতুল মালের কাছে থেকে খাবার আনলেন খাবার আনার পরে মহিলার হাতে দিয়ে কয় এই যে নেন এবার মহিলা কয় এরে বাবা তোমার বাড়ি কই চিনি না নাম ঠিকানা তোমার জানা নাই তবে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে এই মুহূর্তের ভিতরে খলিফা কারে বানানো দরকার আমি বলবো জালেম ওমরের চাইতে তোমার মতো মানুষ বড় ভালো তুমি খলিফা হওয়ার যোগ্য অমনি পকেট থেকে কাগজের টুকরা বের করে দিয়া খলিফাতুল মুসলিমিন বলেন ওগো মা তুমি কি বলছো আমি খলিফা হওয়ার যোগ্য হ্যাঁ বাবা তুমি খলিফা হওয়ার যোগ্য এই জায়গার ভিতরে একটু লিখে দাও যে আমি খলিফা হওয়ার যোগ্য মহিলা লিখে দিলেন বাবা তুমি খলিফা হওয়ার যোগ্য এই কাগজ নিয়ে মৃত্যুর আগ মুহূর্তে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে আব্দুল্লাহর ডাক দিয়ে কয় আরে আব্দুল্লাহ এই জেনে সার্টিফিকেট ওই মহিলা বলছে ইতিমদের ধারক বাহক হওয়ার কারণে আমার আদালতে দাঁড়ানো লাগবে না মহিলা বলছে আমি খলিফা হওয়ার যোগ্য সার্টিফিকেট পেয়ে গেছি আমি মারা যাওয়ার পরে আমার কাফনের ভিতরে কাগজের টুকরা দিয়ে দিস আল্লাহর আদালতে যেন আসামির কাঠগড়ায় দাঁড়াইতে না
ও মিয়া, জান্নাতের সুসংবাদ পাওয়ার বড় আমলের পিছনে কেমন প্রতিযোগিতা করে। আল্লাহ নবী বলেন প্রত্যেকে জীবনের হিসাব মিলাও, যদি হিসাব মিলাইতে না পারো, চারটা জিনিসের ভিতরে চার কাতারে যে কোনো একটার ভিতরে থাকো, তাহলে মালিক তোমার হিসাব নেবে না, বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মালিকানা দিয়ে দিবেন। আম্মাদান আয়েশা সিদ্দিকা থেকে রাওয়ায়াত, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আল্লাহর নবীকে দেখেছি 5 ওয়াক্ত সালাত আদায়ের পরে, সালাম দানা বিমে ফিরানোর পরে, রহমতুল আলাম নবী প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের পরে জোরে জোরে আওয়াজ দিতেন আর বলতেন আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসিরা, ওগো আল্লাহ আমার হিসাব সহজ করো। সুবহানাল্লাহ। যে নবীর গুনাহ নাই, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন আমি নবীজির সামনে দাঁড়ায় বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো সামনের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, জান্নাত আপনার জন্য ওয়াজিব, এরপর দোয়া করেন কেন? আল্লাহ নবী বলেন আরে আয়েশা শুনে রাখো, দোয়া পড়ার অর্থ হলো আল্লাহ তাআলা যেন আমার হিসাব চায় না, আল্লাহ যেন বিনা হিসাবে আমারে মাফ কইরা দেয়। কারণ কি আল্লাহ নবী বলেন হিসাব চাইলে নবীরাও পার পাবে না, হিসাব চাইলে সাহাবীও পার পাবে না, হিসাব পাইলে ওলি বলেন গাউস কুতুব বলেন বাবা কেউ পার পাওয়ার সম্ভাবনা নাই। আর আমার দেশের পিসাবেরা তো জান্নাতে যাই রইছে, আরো জান্নাতের সার্টিফিকেট দেয়, আমার কাছে মুড়ি দিলে তোর কোনো টেনশন নাই, ধরে লয়ে যাবো গা। এক তীরে একটা বইয়ের ভিতরে লিখছে বাবা, বইটা আমার কাছে আছে, নাম কইলে আপনারাও চিনবেন, নাম বললাম না বাবা, ওই বইয়ের ভিতরে লিখছে যদি কোন মুরিদের 2 জন পিসাব হয়, 2 জন পীরে 2 হাত ধরে তারে জান্নাতে নিয়ে যাবে। মনে করছে জান্নাত মামু বাড়ি। মানুষের এটা শোনার পরে চিন্তা করলো আরে পীর যদি 2 জন হয় জান্নাতে যাওয়া সহজ হয়, নামাজ কালাম দরকার নাই, 5টা পীর ধরে ফেলাম, কাম হইব না, বরং এরকম হইব যত পীর তত মায়, যত পীর তত মায়। কারণ কি তোর পীর নামাজ পড়ে না, তুইও বরস না, নামাজ কালামের খবর নাই, হ্যাঁ বছরে বছরে উরুস করে, বউ ফুলাফান নিয়ে ব্যাপার হয়ে যাইতেছে মাজারে মাজারে, আছে না নাই? আছে। আল্লাহ তাআলা জাতির ঈমানকে যেন শিরক মুক্ত করে দেন, বলে আমিন। খুব ভালো করে বুঝেন, খলিফাতুল মুসলিমিন প্রত্যেকে জীবনের হিসাব নিজেরা মিলে যাইতেছেন, আমাদেরও হিসাব মিলানো দরকার আছে না নাই? যদি হিসাব না মেলে আল্লাহ নবী বলেন 4টা যে কোনো একটা যদি থাকো হিসাব তোমার মিলান দরকার নেই, আল্লাহ এমনি মাফ করে দিবে। কয় দলের ভিতরে থাকতে কইছেন? শুনবেন না যাবেন না? আবার কইবেন যে আগামী বছর জি না এই বছরই হইব ইনশাআল্লাহ কর। আল্লাহ নবী বলেন গোলামেরা শোনো, যদি হিসাব না মেলে চেষ্টা করো 4টার ভিতরে তুমি থাকতে পারো কিনা। আমার উম্মতের ভিতরে 4টা শ্রেণী এমন আছেন যে 4 জন যদি নিজের হিসাব মিলাইতে না পারে ওর দুনিয়াতেও হিসাব হবে না, ওই বান্দা মারা যাওয়ার পরে আল্লাহর আদালতেও হিসাব হবে না, ওই বান্দা বান্দির কবরেও হিসাব হবে না, আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মালিকানা দিয়ে দিবেন। এরা কয় দল? 1 নাম্বার শহীদের মা বাপ। বলেন কারা? শহীদের মা বাপ। শহীদ এবং শহীদের মা বাবার কোনো হিসাব নেওয়া হবে না। সহিহ হাদিসের ভিতরে এমন পাওয়া যায় আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে শহীদদের কোনো হিসাব নেওয়া হবে না। শহীদদেরকে বলা হবে ধর্মযুদ্ধে যারা শহীদ হয়েছিল, দিন কায়েমের কথা বলে যারা ফাঁসির মঞ্চে জীবন দিলা, দিন কায়েমের কথা বলে যারা নিজেদের কলিজাটা ঝাঁঝরা করে দিলা বুলেটের সামনে, তোমাদের কোনো হিসাব নেওয়া হবে না, যাও বিনা হিসাবে তোমাদের জান্নাতের মালিকানা দিলাম। এরা হলো শহীদ। কবি বলেন বমাহাশার গর খোদা পুরসিদ বগো আন্দর জবাবে ও শহীদে খঞ্জর ইশকাত গওয়াহিয়া কাফন দাড়াম। শহীদরা দাঁড়ায় যাবে রক্ত মাখা শরীর নিয়া, রক্ত মাখা জামা নিয়া, মালিক জিজ্ঞাসা করবেন তোমার গায়ে রক্ত কেন, তোমার জামার ভিতরে রক্ত কেন? ওই শহীদ বলবে ওগো মালিক দিন কায়েমের কথা বললাম, বুলেটের ভিতরে ঝাঁঝরা হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওই রক্ত কথা বলে যাও তোমারে মাফ করে দিলাম, হিসাব লাগবে না। এবার শহীদেরা দাঁড়ায় বলবে ওগো মালিক শুধু আমি গেলাম, আমারে মাফ করলেই হবে না, আমার মা বাপ কোথায়, আমার মা বাবারও মাফ করে দেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবী বলেন শহীদের দোয়া আল্লাহ কবুল করে নেবেন, আর বলবেন শহীদ তোমার যেমন হিসাব হবে না, দরুদ ধারণ করার কারণে যাও তোমার মা এবং বাবারেও মাফ করে দিলাম। আরে বাবা বুঝলেন কেমনে? রংপুরে এখনো জ্বলন্ত সাক্ষী আছে বাবা, বর্তমানে টাটকা শহীদের নাম আবু সাইদ।
অনেকে শহীদ কইতে চায় না, যেটা না কইব মাইরা সাফার দাঁত ফলাই দিয়ে দেবে। আর মনে করবেন ওর গায়ে চুলকানি শুরু হয়ে গেছে। বর্তমান সময়ের সবচেয়ে জ্বলন্ত শহীদ হলো আবু সাইদ। ওর মারে গেছি গেও, ওর মায়ে কয় আমার আবু সাইদ রে যেই দিন মাটি দেওয়া হলো, আমি লাগাতার 40 দিন স্বপ্ন দেখেছি আমার ছেলে আমাকে নিতে আসার। কয় মা বড় মজায় আছে, আমার হিসাব হয় নাই, আমাকে বলে দিছে তোমারও হিসাব হবে না। ও মিয়া, হাদিসের ভিতরে নবী বলেন কামা তাঈশুনা তামুতুন, দুনিয়ার জিন্দেগি হবে যেমন মরণ হবে তেমন। দুনিয়ার জিন্দেগি ছিল কোরআনের কথা বলতে গিয়া লাগে শহীদ হয়ে যাব। আবু সাইদ শহীদ হয়ে গেল, মরণ তো শাহাদাতের মরণ, কবরের ভিতরে শান্তি, মাকেও ঘুমের ঘরে শান্তি সুসংবাদ দেয়। জ্বলন্ত শহীদ, গিয়ে দেখেন প্রমাণ পাইবেন। বাজান আল্লাহ নবী বলেন 4 শ্রেণীর ব্যক্তি আমার উম্মতের ভিতরে এমন আছেন যাদের হিসাব নেওয়া হবে না। 1 নাম্বার শহীদ এবং শহীদের মা বাপ। বলেন শহীদ এবং 1 নাম্বার। 2 নাম্বার আল্লাহ নবী বলেন আমার উম্মতের ভিতরে যারা আলেম হবে, আলেম সম্প্রদায়ের হাসরের মাঠে কোনো হিসাব হবে না। এখন তো হুজুরের কথা কইছি, তো অন্ত সুবহানাল্লাহ আসতে কইছেন নাকি? হ্যাঁ, হাদিস قال النبي صلى الله عليه وسلم إن الله يبعث الناس يوم القيامة ثم يميز العلماء فقالوا يا معشر العلماء إني لما هذا قلبي إني لما هذا قلبي إني لما هذا علمي على قلبك ليعذبهم اذهبوا قد غفرت لكم। আল্লাহ নবী বলেন হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন সব মানুষগুলোকে উঠাইবেন, এরপরে আলেমদের দিকে আল্লাহ তাকাইবেন আর বলবেন ইয়া মাশারাল উলামা, এ আলেমের দলেরা এদিকে আসো। ইন্নী লামাহাদা ইলমি আলা কলবিকা লিউআযিবাকুম, আমি আল্লাহ আজকে হাসরের মাঠে আযাব দিয়া তোমাদের ইলম নষ্ট করতে চাই না। তোমার সিনার ভিতরে আমার ইলম ছিল, আমার ইলমকে তোমাকে আযাব দিয়ে আমি নষ্ট করব না। ইযহাবু, চলে যাও, চলে যাও, কদ গফরতু লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে মাফ করে দিছি। কাদেরকে? বলেন বলেন বলেন। এখন কইবেন হুজুর আলেমরাও তো মানুষ, অপরাধ করতেই পারে, অপরাধ করলে বিচার হবে হালকার উপরে জাফসা। হালকার উপরে জাফসা বুঝেন? বিগত সময়ে রাগ করেন না, আপনার সাথে আমি তার কাছের মানুষ। বিগত সময়ের সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী আমার আব্বার খুব কাছের মানুষ, আমার আব্বা সাক্ষী, আমি সাক্ষী। আমাদের সামনে বলছে যে তার এত টাকা আছে, সে নিজেই জানে না। শুনতেছেন আমার কথা? হ্যাঁ, নিজেই জানে না, কিন্তু শেষ পরিণাম কি নিজেরা জানেন তো? দেখেন না আপনারা? হ্যাঁ, ভালো করে বুঝছেন। যত সম্মান পাক, মনে রাখবেন উলামায়ে কিরামকে ইলমের কারণে আল্লাহ তাআলা যে ইজ্জত দিবেন, এই অপরাধ হইলে আল্লাহ গোপনে সাজা দিবেন। এটা বোঝানোর জন্য বলি 5 বছর সে এমপি, আবার 5 বছর সে সাবেক প্রতিমন্ত্রী, পরবর্তী বছর আসার পরও কিন্তু তার বিচার হয় নাই। হয়েছিল কি? কারণ কি? ওই যে দল ক্ষমতায়। বলেন কি ক্ষমতায়? তাহলে বোঝা যায় দল ক্ষমতায় থাকলে যদি মামলা হয়, চার্জশিট নরমাল হয়, হালকার উপরে জাফসা মায়ের হয়, তাহলে উলামায়ে কিরাম কার দলের লোক? এই জন্য হাসরের মাঠ যখন কায়েম হবে, ইলমের কারণে যদি মায়ের হয়, ওই গুনার মায়ের হবে হালকার উপরে জাফসা, কেউ দেখবে না। অন বুঝছেন তো কথা? মায়ের যে হইব না তা কিন্তু না, মায়ের হইব কিন্তু মানুষে দেখবে না। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন বলবেন ইন্নী লামাহাদা, ইন্নী লামাহাদা, আমি আর নষ্ট করতে চাই না তোমার সিনায় যে ইলম দিছিলাম। ইযহাবু, চলে যাও, কদ গফরতু লাকুম, আমি আল্লাহ হিসাব নিব না, মাফ করে দিছি। হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন এবার ওই আলেমেরা মাফের সার্টিফিকেট পায়া দৌড়ে যাবে। এই মুহূর্তের ভিতরে মনে হবে আব্বা আম্মার কথা, দাঁড়ায় বলবো গো মালিক আমার মা বাপ কই? আমি যার সন্তান ছিলাম মা বাবা কোথায়? আল্লাহ রাব্বুল আমিন বলবেন কি করবা? আমার মা বাবাকেও জান্নাত দেন। সুবহানাল্লাহ। এবার আলেমের সুপারিশ মঞ্জুর। হাদিস قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء والعلماء والشهداء। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে 3 দল ব্যক্তি সুপারিশ করবেন। 1 নাম্বার নবীগণ, 2 নাম্বার শহীদগণ, 3 নাম্বার আলেমগণ। সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝেন বাজান, আলেমের সুপারিশ মঞ্জুর। আল্লাহ রাব্বুল আমিন বলবেন যাও তোমার মা বাবাকে নিয়ে জান্নাতে যাও।
ডান হাতে মা বাম হাতে বাবা নিয়ে সামনের দিকে রওনা হয়। সহিহ হাদিস। আল্লাহর নবী বলেন মুহূর্তের ভিতরে অনেক মানুষ তার সামনে দাঁড়ায় যাবে, তাদের সংখ্যা কত হবে হিসাব নাই। ওরা কারা? ওরা বলবে হুজুর আমারে চেনেন না, আমি ওই লোক যিনি আপনাকে মহব্বত করত। সুবহানাল্লাহ। কি বলেন? দেখেন নবী কি বলছেন, হিসাব যদি না মেলে চারটার যে কোনো একটায় ঢোকো, এই 2 নাম্বারটার ভিতরে ঢোকা কিন্তু এখনো সম্ভব। কি বলেন, সম্ভব না? দেখেন খুব গভীর মনোযোগ। আল্লাহ নবী বলেন করে লালন পালন করে হাসরের মাঠে এই পাগলের লালন পালন করার বদৌলতে আল্লাহ মা বাপের বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। কয় নাম্বার বলছি? 4 নাম্বার। আল্লাহর নবী বলেন, যদি এটা মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন যদি কারো মাসুম বাচ্চা মারা যায়, ছোট্ট বাচ্চা যেটা মারা যায়, এই ছোট্ট বাচ্চা মারা যাওয়ার কারণে মা বাপ যদি ধৈর্য ধারণ করে থাকতে পারে, এই মা বাবাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। কয় দল? 4টা। তো 1 নাম্বারটা থাকা খুব কঠিন, কিন্তু 2 নাম্বারটা কিন্তু খুব সহজ। 2 নাম্বারটা কি খুব সহজ। এই জন্য যদি থাকেন নিজের জন্য বড় লাভ। কেমন লাভ জানেন? মনে করেন কবরের পাশে শোয়াই দিচ্ছেন, ভালো মানুষের কাছে যেন কবরটাও হয়। থানবী রহমাতুল্লাহি আলাইহির কাছে কষ্ট দিছে কি ভাই? আরেকটু কথা বললে কি সমস্যা হবে? থানবী রহমাতুল্লাহি আলাইহির কাছে তার এক শাগরিদ দেয়, হুজুর কবরস্থানের পাশে আমার একটা জমি আছে, ওই জমিনে ফসল হয় না। থানবী রহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়লেন, সিজদায় পড়ে কাঁদেন আর বলে আল্লাহ ঘুমের ঘরে প্রশ্নের জবাব আমারে দিয়ে দাও। ঘুমের ঘরে থানবী রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখলেন, ও থানবী তুমি ও তোমার মুরিদরে বলে দিও এই জমিন যেন সে বেচে ফেলায়, আর না হলে কবরস্থানে ওয়াকফ করে দেয়। কারণ এই কবরে একজন কুলাঙ্গারের কবর আছে, যার কবরে আযাব হইতেছে, ওই জাহান্নামের আযাবের তাপের কারণে তার ফসল জ্বলে যেতেছে। শুনতেছেন কথা? হ্যাঁ, গভীর মনোযোগ। বলতেছে হুজুর জবাব পাইছেন? তাহা তোমার জমিন হয় ওয়াকফ করে দাও, আর না হলে জমিন বেচে অন্যত্র জায়গা কিনে নাও। কারণ কি জানো, এই কবরের পাশেই একটা কবর আছে, যার কবরে জাহান্নামের আযাব হয়, ওই আযাবের কারণে ফসল জ্বলে যেতেছে। এখন বলছে হুজুর কি করতে হবে? কয় তুমি জমিন বিক্রি করে দাও। কিছুদিন পরে আবার আইসা কয় হুজুর এখন তো ফসল মরে না। কয় কেন মরে না? তো জানি না। একটু দেখেন তো কেন মরে না। হুজুর আবার নামাজ পড়লেন, মুরাকাবায় পড়লেন, থাকলেন, নামাজ পড়ে আবার ঘুমের ঘরে স্বপ্ন দেখেন যে ভালো একজন মানুষ ওই কবরে দাফন করা হয়েছে। ভালো একজন মানুষ কবরে দাফন করা হয়েছে, ওই কবরটা জান্নাত হয়ে গেছে। এই কবরের জান্নাত হওয়ার কারণে আল্লাহ তাআলা ওর ফসল আরো বরকত দিয়ে দিয়েছেন। ভালো করে বুঝেন? হ্যাঁ, আল্লাহর একজন ওলি, পরবর্তী সময়ে তার ইতিহাস পড়লে বোঝা যায়, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কবরের পাশে যাইতেছেন, দেখতেছেন কবরের পাশে বসে বসে ফেরেশতারা ঈমানদারদের নামের তালিকা করে। সুবহানাল্লাহ কোন না? ঈমান যদি ভালো হয় এই চামড়ার চোখ দিয়ে ফেরেশতাও দেখা যায়। যেমন প্রথমে শুনছিলাম সবজি ওরা জি আজরাইল ডেকে ফেলাইছে। শুনতেছেন আমার কথা? হ্যাঁ, মালিক ইবনে দিনার দেখতেছেন যে কবরের পাশে বসে বসে ফেরেশতারা ঈমানদারদের কি করে নামের তালিকা লেখেন। মালিক ইবনে দিনার বলেন আমি ফেরেশতাদের সামনে গিয়া জিজ্ঞাসা করলাম, দেখি তোমাদের তালিকা দেখো তো আমার নামটা আছে কিনা। মালিক ইবনে দিনার বলেন দেখো আমার নামটা আছে কিনা। মালিক ইবনে দিনার খোঁজো, ফেরেশতারা কার নাম নাই। মানুষ তো আল্লাহর ওলি কয়, কিন্তু হে খুঁজে কি দেখে ঈমানদারের কাতারে তার নাম নাই। মালিক ইবনে দিনার বলেন এ রহমতের ফেরেশতারা এই কবরে জিন্দাদের নামের তালিকার ভিতরে আছে? কয় নাই। যারা মরে গেছে এদের তালিকায়? কয় আরো নাই। মালিক ইবনে দিনার বলে আরে নিচের দিয়া ছোট্ট করে আমার নামটা লেখা রাখ, আমি যদি ঈমানদারদের কাতারে আমার নাম নাই, আমি মালিক ইবনে দিনার ঈমানদারদেরকে মহব্বত করি, এজন্য আমার নামটা লেখো। বলছে না লেখা সম্ভব না। ঠিক আছে, কানতে কানতে মসজিদে গিয়ে নামাজ পড়ে আবার ঘুমায় গেছে। ঘুমায় যখন আবার চলে আসতেছে, এখন দেখে যে ফেরেশতারা যখন নাম লাগতেছে নামের ঈমানদারদের প্রথম কাতারের ভিতরে মালিক ইবনে দিনারের নাম। একটু আগে তো নাম ছিল না, এখন নাম আইছে কেমনে? আমরা জানি না। মালিক ইবনে দিনার বলেন গোপনে গোপনে অনেক গুনাহ ছিল, লম্বা সূরা সিজদা দিয়ে বললাম গো মালিক ঈমানদারের কাতারে আমার নাম নাই, আসমানেও নাম নাই, জমিনেও নাম নাই, নিঃসন্দেহে আমি একজন জাহান্নামী মানুষ, যার কারণে এমন কান্নাকাটি করেছে বাবা। আল্লাহ তাআলা তার কান্না আর তার চোখের পানির বদৌলতে মালিক ইবনে দিনারের সব গুনাহ মাফ করে দিয়েছেন।
এই জন্য গুনাহ মাফ করানোর জন্য চোখের পানির প্রয়োজন। কিসের প্রয়োজন? চোখের পানির প্রয়োজন। আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ কবরে কাজতে যাইতেছেন, দেখেন কবরে আযাব হয়। নবীরা অনেক কিছুই দেখতেন, যদি আল্লাহ দেখাইতেন। শুনতেছেন কি আমার কথা? যদি আল্লাহ দেখাইতেন নবীরা অনেক কিছুই দেখতেন। দেখেন কবরে আযাব হইতেছে, মহিলার কবর, ভীষণ আযাব। একটু থমকে দাঁড়াইলেন পয়গম্বরী জবান দিয়ে ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, মা তোমার কবরে আযাব হয়, তোমার কি আমল নাই? আমল যা ছিল বাবা, আমল দিয়ে কাজে লাগে নাই। তাহলে তোমার দুনিয়া থেকে দোয়া করার মতো কোনো মানুষ নাই? আমার একমাত্র একটা ছেলে আছে, এই বাজারে ব্যবসা করে, অমুক নাম বলে দিছে, যে ওই একটা ছেলে ছাড়া দুনিয়ায় আমার আর কোনো ওয়ারিশ নাই। আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ ঠিকানা নিয়ে বাজারে গেলেন, গিয়া দেখেন ওই লোকে ফলের দোকান করে। সালাম দেওয়ার পরে কয়, বেটা এই কবরের ভিতরে তোমার মাকে রাখছো? হ্যাঁ, এই কবরে আমার মাকে কয়েকদিন আগে রাখছি। আরে আল্লাহর বান্দা, আমারে চিনো? না, আপনারে চিনি না। আমি আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ, পয়গম্বরের নজর দিয়ে দেখে এসেছি তোমার মায়ের কবরে আযাব হয়। তুমি নামাজ পড়ো, সালাত আদায় করো, রব্বে কারিমের তাসবিহ জপো। আমি কিছুই বুঝি না। সারা কি কয়? আমি কিছুই বুঝি না। এখন ছেলের জন্য মায়ের কবরে আযাব। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর বান্দা তোর মায়ের কবরে আযাব হয়, আয় আমি তোরে ওযু শিখাই। সুন্দর করে ওযু করায় দিয়া মসজিদে নিয়ে যায়, দুইটা সিজদা লাগা, সিজদা দিয়া কান্নাকাটি করো, আর মায়ের জন্য দোয়া করো, দান করো, দান করো। আল্লাহর বান্দা নামাজ শেষ করার পরে খানিকটা দিনার দিরহাম নিয়া মসজিদ মাদ্রাসায় দান করে দিলেন, এতিমদেরকেও দান করে দিলেন। আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ বলেন, আমি পয়গম্বরের কাজ শেষ করার পরে আবারও যখন ওই কবরে পাশ দিয়ে রওনা হলাম, গিয়ে দেখতেছি আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দি কবরের ভিতরে ফুলের বাগানে ঘুমায় গেছে। পয়গম্বর আবার কবরের কাছে গেছেন, গিয়ে ডাক দিয়ে উঠাইছেন, এ মিয়া, যাওয়ার সময় দেখলাম আযাবের কারণে চিল্লাইতেছো, আর এখন আরামের ঘুম ঘুমাইতেছো, কারণ কি? কারণ আমি জানি না। ফেরেশতারা কয় তোমারে মাফ করে দিছে আল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, কেন মাফ করছে এটা জানো? না, তোমার ছেলেকে আমি দ্বীন শিখাইলাম, তোমার ছেলেকে তাসবিহ শিখাইলাম, তোমার ছেলেকে পবিত্রতা শিখাইলাম, তোমার ছেলেকে দান খয়রাত শিখাইলাম, তোমার রেখে আসা মাল থেকে তোমার সন্তান যখন আল্লাহর জন্য দান করে দিছেন, ওই দানের বদৌলতে সন্তানের আমলের কারণে তোমার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিছেন। এমন আরেকটা হাদিস আছে, যদি কারণ নেককার সন্তান দুনিয়ায় বাইচা থাকে, ওই নেক সন্তান যদি ভালো ভালো আমল করে, ওই ভালো আমলের কারণে আল্লাহ তাআলা মা বাবার কবরে আযাব বন্ধ করে দেয়। আমল হবে তো ইনশাআল্লাহ। ভালো আমল কি? ছোট্ট একটা আমলের কথা বলে দেই। এক সাহাবীকে, হুজুর ভালো আমল কি? নবী বলেন, ভালো আমল খুঁজে পাও নাই? সূরা ইখলাস একবার পড়ো। সাহাবী একবার বলছেন, নবী কয় কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ, মানে 10 পড়ার তেলাওয়াতের সওয়াব পাইলাম। সাহাবী কয় সওয়াব যখন পাইলাম আবার পড়ছে। নবী বলেন 20 পড়ার সওয়াব পাইলা। 2 বার পড়ার পরে সাহাবী আবার পড়ছেন। এবার নবী বলেন গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হয়েছে। রহমতের দোয়া আলম নবী বলেন, আরে আমল নিয়ে বাড়ি যাও, আমল নিয়ে যাও। এ সাহাবী শোনো, 3 বার পড়লে 1 বার কোরআন তেলাওয়াতের সওয়াব পাইলা, আর ঘুমের ঘরে ঘুমায় যাওয়ার আগে 10 বার যদি সূরা ইখলাস তেলাওয়াত করে ঘুমাইতে পারো, ওই রাতে যদি বান্দা বান্দির মরণ হয়, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য জান্নাতের ভিতরে একটা বাড়ি বানাইয়া দেয়। সূরা ইখলাস কয়বার পড়লে? 10 বার। 10 বার কয়বার পড়লে বলেন? আমল হইব তো? আগে কিন্তু সুন্নাত 2টা কইছি, পা দিয়ে পানি লারা, বাচ্চাদেরকে কোলে প্রস্রাব করানো, কিছু নিয়ে বাড়ি দেন বাবা। আর এখন পাইলাম একটা আমল, সূরা ইখলাসের আমল 3 বার পড়লে গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব, আর 10 বার পড়লে জান্নাতে আল্লাহ কি বানিয়ে দেন? বাড়ি বানিয়ে দেন। এই আমলগুলো করব, আর মা বাবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আর মা বাবার রেখে যাওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যখন আমরা ব্যয় করব, দ্বীনের জন্য যখন ব্যয় করব, এর একটা সওয়াবের বিনিময় আল্লাহ তাআলা মা বাবার কবরে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ।